দুর্গা দুর্গতি নাসিনী মা। মাগো শুনলাম নাকি সাবনুনায় মেলা বসেছে। সাবনুনার মেলায় বিরাট বেচা কেনা, যে যায় তা লাভ হয়। চলে গেলাম সাবনুনা। আমার বাড়ি আকর্ষণ, আকর্ষণের মেলায় বেচা কেনা হয় নাই। তাই এই মেলায় আমাদের জাতি হচ্ছে গিয়ে আমরা পরামানিক। আমরা সারা জীবন পড়ে থাকলাম, জীবনে উঠতে পারলাম। সামনুনা মেলায় যাই। এই সামনুনা মেলায় আমাদের জাতি ব্যবসা হচ্ছে গিয়ে চুল কাটা। আমার সেলুনে যে চুল কাটবে তার বগল কামানো ফ্রি, আর যদি বগলের চুল না থাকে অন্য জায়গার চুল ফ্রি। ও তুই কাটবি নাকি? হর হর মহাদেব হর গৌরীর মেলা, এ মেলায় পেট ভরবি। দুর্গা দুর্গতি ওরে ভাই, একটা ধূপকাঠিও নাই, একটা ধূপকাঠি নাই যে বহনি করব। বহনি করবো কি করিয়ে? ধূপকাঠির পয়সা নাই, বিড়ি দিয়ে ধূপকাঠি শুরু করে। বিড়িটাই তো ধুমো, এও ধুমো সেও ধুমো, ও ধুমো সেন্ট এ ধুমো গন্ধ, বিড়ি দিয়ে লাগিয়ে দিয়ে। আহা হা হা। জয় মা গণেশ। না মা গণেশ লাই বাবা গণেশ। বাবা গণেশ অন্যজনের সেলুনে বাদ দিয়ে আমার সেলুনে আইবা। যেন প্রত্যেক মানুষের দাড়ি বেরোয়, মেয়েগুলার বেরোলে আরো ভালো হয়, তাহলে তো ডবল কামাইতে পাবো। আরে বিড়ি খাইলি নাকি? পরাণের বিড়ি রে তোর পাছাই কেনে সুতো, পরাণের বিড়ি রে তোর পাছাই কেনে সুতো, পরাণের বিড়ি রে তোর পাছাই কেনে সুতো। বিড়ির মুখেতে যে আগুন দিলে, ও বিড়ির মুখেতে যে আগুন দিলে, কেন তোর পোঁতে বেই ওই ধোঁয়া। পরাণের বিড়ি রে তোর পাছাই কেন সুতো, পরাণের বিড়ি রে। বিড়ির ভিতরেতে মশলা ভরা, ও বিড়ির ভিতরেতে মশলা ভরা, কেন তোর বাইরে পাতা জরা। পরাণের বিড়ি রে তোর পাছাই কেন সুতো, পরাণের বিড়ি রে। ওরে বিড়ি তোরে বানতে গেলে, ওরে বিড়ি তোরে বানতে গেলে সব জায়গা বাদি মুখে মারে গুঁটো। পরাণের বিড়ি রে পাছাই কেনে সুতো, পরাণ। বগলে চুল, কিসের চুল? বগলে চুল, বগলে চুল তোলো সব হয়ে যাবে। ওই লাইন 15টার পর লাইন শালো এসেই কাটতে গিয়েছে। 15টার পর কাট না, সেই বাচ্চাটা 15 বগলে চুল কাটবো আমি তো কেটে দেবো রে শালা। বগলে চুল কাটবি কাটবি, থোরের চুল কাটেই না, তাহলে থোর সহ্য কাটা পড়ে যাবে। পরাণের বিড়ি রে তোর পাছাই কেনে সুতো, পরাণের বিড়ি রে।
সামনোনা মেলায় খদ্দের আছে, দেখো লাইন চলে গেছে। শালা দাড়ি কাটা বাদি বগল কাটতে চলে আই। উরি বাবরে বাবরে বাবরে, আমার এই সেলুন সাংঘাতিক সেলুন। না না, শুনলাম সামনোলায় মেলা বসেছে, আমার এই ব্যবসা সামনোনা মেলাতেই যাই। 50 টাকায় সারা জীবন বসে খান, 50 টাকায় সারা জীবন বসে খান, 50 টাকায় সারা জীবন বসে খান। 50 টাকায় সারা জীবন বসে খাবে? এই শালা কি ব্যবসা রে ভাই? 50 টাকায় সারা জীবন বসে খান। শালা তা তো ভালোই হইলো। ও ভাই গেল 50 টাকায় বসে খান? 50 টাকায় বসে খান সারা জীবন? হ্যাঁ সারা জীবন, কোনো কাজ করতে হবে না? না কোনো কাজ করতে হবে না। ভাই তোর কোথা প্রণাম করবো রে, শালা দারুণ ব্যবসা তো। 50 টাকায় সারা জীবন বসে খাবো, ভালোই হইলে বোনই যা হবে হোক। 50 টাকা দিয়ে একখানা কিনলি নাকি? এ ভাই গেল 50 টাকা লাও ভাই, এই লাও 50 টাকা ভাই, এখনই 50 টাকায় শালা সেলুন বন্ধ করে দাঁড়াও। 50 টাকায় সারা জীবন বসে খেতে পাবো, শালা দারুণ জিনিস পেয়েছি। সামনোনা মেলা 12 মাস হোক, 12 বছর হোক। এই যে দাদা, ও 50 টাকায় সারা জীবন বসে খান। হ্যাঁ ভাই কি বলছি? 50 টাকায় সারা জীবন বসে খান মানে এই যে 50 টাকা দাম, চেয়ারটার দাম 50 টাকা। এতেই বসে বসে সারা জীবন খাওয়া। এই শালা আচ্ছা কানে মূল্য দিলে রে, এই শালা তাই বল চেয়ার লেন 50 টাকায় বসে, তা বলছে না 50 টাকায় সারা জীবন বসে খান। শালা এই পয়সা থাকবে না রে। বসে খাবেন না, এই যে চেয়ারে বসলেন, এই যে বসলেন, সামনে খাবার নেবেন, সারা জীবন বসে খাবেন। আর বোঝাইতে হবে না ভাই, তুই শালা চরম বুঝইলি আমাকে। ও 50 টাকা জল গেল রে আমার, সারা জীবন বসে খাই দিলি রে। শালা আমি না পেরে বাচ্চা, আমাকে চিটিং বাজি। শালা যাকে একটা কাজ হইল আমার, আমার সেলুনে একটা চেয়ার নাই, এই চেয়ারে লোককে বসাবো আর কাজ দিব নাকি? ছি 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 যে চেয়ার, ছি 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 রে চেয়ার, ছি ছি। সারা 50 টাকায় আমায় কোথা বসিয়ে দিল্লি, ছি 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 রে ছি ছি ছি। কাটবো বলে লাইন দিয়ে সব পালিয়ে গেল নাকি? না যে একবার কেটে সে তো পালিয়ে গিয়েছে। দুর্গা দুর্গ না আসেনি মা, মা গো মা, মা রে। চলো বহুদিন পর বোম্বে থেকে বাড়ি ফিরে এলাম। বাড়িতে মা বাবা জানে না যে আমি বোম্বে কি কাজ করি, কিন্তু আমাকে এমন ভাবে সেফ সাইড যেতে হবে যেন মা বাবা বুঝতে পারে যে ছেলে আমার বিশাল চাকরি করে। কিন্তু গ্রামে যে ঢুকবো, ঢোকার আগে চুলটা একটু সাইজ করে নিতে হবে। এটাতে সেলুন, দেখি এ ভাই সেলুনে কে আছে? সেলুনে তোর বাবা আছে। সারা 50 টাকা আমাকে বসিয়ে দিয়ে গেল রে। আগে সেলুনে কে আছে ভাই? সেলুনের মালিক আছে ভাই, আমি সেলুনের মালিক। ও আপনি তাহলে সেলুনের মালিক? আগে তো আমাকে সেলুনের বাগান মনে হচ্ছে নাকি? না না তা নয়, মানে চুল টুল কে কাটে আমি সেটা জানছি। চুল টুল কে কাটে? না আমি চুল কাটি, কিন্তু চুল কাটতে পারবো না। আরে ভাই তুমি বুঝবে না, এসব মানে ডবল ডবল কথা বলে লোক। না না চুল বটে, আমি টুল তো কি জিনিস জানি না। চুল আবার টুল কি রে ভাই? টুল মানে এই দাড়ি, আগে চুল দাড়ি চুল টুল। ও তা চুল দাড়ি তাই বলুন না, চুল টুল আমি মুখে যে ভেতরে ঝুলছে সেইটাই হয়। আরে হ্যাঁ শোনা রে ভাই, বাংলা ভাষার মানে বোঝো? ওই যে চোখ চুল টুল, আবার কি কাটতে কি হয়ে যাবে ভুল। আগে তা ভাই শোনো, বলুন। আমি এতদিন বোম্বে ছিলাম। বোম্বে গম ভুঁয়ে কি করছিলেন? গমের সঙ্গ ভুঙ্কি দেয় নাই পুঙ্গায়? আরে না ভাই, বোম্বে ছিলাম। বোম্বে বোম্বে আমি বোম্বে থেকে আসছি। কোথা থেকে? বোম্বে থেকে আসছি। বোম্বে আবার কোথা? বোম্বে। বোম্বে
হ্যাঁ সকালবেলা মুছতে এলাম। তাহলে কি বলবো, আমি 3 দিন ধরে ট্রেনে যে বাসছি, তুমি সকালে মুতে এলে তার মানে? আগে হ্যাঁ গো। আরে ভাই কোথায় মুতে এলে তুমি? ওই তো এই কে বলে ভুল হইছে। ও গম ভুঁইয়ে, গমের ভুঁইয়ে। গম ভুঁই নয়, বোম্বাই, বোম্বাই মানে বোম্বে থাকি। ও সেই বোম্বে, এই একটা গান গেয়েছিল, বোম্বে কাঁপিয়ে হ্যাঁ আমার হবে বিয়ে, বোম্বে কাঁপিয়ে এসেছি। কোথায় এসেছো? এই সাবনাতে। ঠিক আছে ঠিক আছে, শোনো ভাই। না হ্যাঁ কও না। তোমার কি কাটতে হবে? বলো না। বলো না। বলছি বলছি। বলো। শোনো ভাই, ভাই আমি যখন বাড়ি এলাম তোর বাড়িতে সবাই যেন গ্রামের লোক বুঝতে পারে আমি ভালো সার্ভিসম্যান, সার্ভিস করি, তাই আমার চুলটা একটু ভালো করে সেভ করে দেওয়া যাবে। আপনি কি করেন? আমি সার্ভিসম্যান, সার্ভিস করি। ও ষাট বাপ দিয়ে কাছেন নাকি? আরে না ভাই, চাকরি করি, চাকরি চাকরি। তাই বলুন, সার্ভিসটা বা কি ভাষা রে ভাই? কি করে বুঝবে পরামানিক তুমি? আগে যাই ভাই শোনো, পরামানিক নাই, পিঠ। তা ভাই যাই হোক, তুমি হচ্ছে নাপিত। আগে আমার চুলটা তুমি ভালো করে কেটে দাও, যেন মানে ফ্যানটা লাগে দেখে যেন মনে হয়। অত শেখাইতে হবে না। তাই নাকি? হ্যাঁ, আমার কাছে কে চুল কাটে নাই। কে কে কেটেছে? দিয়েছি গো সামনে না, বাবু পাল। বাবু পাল? এই ছেলে বাবু পালের চুল কে কেটে দেয়? কে? হ্যাঁ বাবু পালের চুল কে কেটে দেয়? বাবু পালের চুল কে কেটে দেয়? কে কেটেছে? তা আমি কেউ জানবো, যেখানে গেলে শেখো শেখো। তুমি যা ভাব বলছো আমার মনে হচ্ছে তুমি হয়তো কেটেছো তাই। না না, আমাকে কাটতে দেয়। অত বয়সেও দিতে পারবে? ও সস্তায় বাড়তি খোঁজালো। কিন্তু আমি ভাই সস্তা মস্তা বুঝি না, চুল ভালো কাটলে যা চাইবে তাই দেবো। সত্যি? বসুন। বসবো তো মানে, তুমি কত রকম কাঠ জানো শুনি? আগে আগে বলুন, তোমার কাঠ কত রকম, কি কি কাঠ আছে শুনি? আগে বলো। আপনি আপনি কি কাঠ নেবেন? তুমি কি কাঠ জানো আগে দেখে আমি কোনটা পছন্দ। আগে আমি 5 রকম কাঠ জানি। 5 রকম? আগে যেমন কি কি? আগে প্রথম কাঠ হচ্ছে ধরা ছাড়া। ধরা ছাড়া মানে? ও ধরবার ছাড়বো। ও ভালো হবে না। হবে না। তারপরে হচ্ছে কি ভেড়া কামান। এই ভেড়া কামান মানে? টুটিতে পা দেবো, কাটবার আপনি ভ্যা ভ্যা ভ্যা। শালা আমাকে মেরে দেবে রে। এ ভাই এ কাজ চলবে না, আরো ভালো। আরো ভালো? হ্যাঁ। তারপরে মনে করুন রক্ত কিনকিন ওল ছাড়ানো, ঔ ছাড়ানি কামান। রক্ত কিনকিন ওল ছড়ানো, ঔ ছড়ানো, সে আবার কি কাঠ ভাই? আগে আমরা মাথা কেটে নেবো, গরম জলে ফেলে দেবো, ওল ছাড়ানোর মতো ছাড়িয়ে দেবো, মাঝে রক্ত কিনকিন করবে আর ওল ছাড়ানোর মতো ছেড়ে থাকবে। ওই জন্য এর নাম রক্ত কিনকিন ওল ছড়ানো, ঔ ছড়ানি কামান। চলবে না চলবে না। আগে আমি যে কাঠ বলবো সেই কাঠ জানলে কাঠ বানালে পালাবো। আরে বলুন কি কাঠ চাই? আমার চাই বচন কাঠ। বচন বচন, আমি তো বচন। বচন কাঠ থাকলে পাচন লাগবে। এই পাচন লাগবে। পাচন কি হবে? বচনের চুল ছাড়ো ছাড়ো, তাহলে চুল করে তো বাঁচাইতে হবে। বাঁচাবার সময় আলোলে লারা খুঁজিয়ে পাওয়া যাবে না, বাঁচিয়ে দিতে হবে। আমি পাচাই দুবার দেবার না ভাই না, ওই মানে বচন কাঠ আমার দরকার। বচন কাঠ দরকার। চলবে? বসুন। পারবে তো? আরে কাঠ দেখে নেবেন। যে আগে বাকিতে যে আমার সেলুনে, সে সবাই এ ধারে কাছে আসে না। এই কেন ভাই আসে না কেন? ভালো করে গেছে দিয়েছি। ও মানে এমন সুন্দর গেল আর চুল বেরোই নাই তো। সে কি? হ্যাঁ, বারবার পয়সা খরচা করতে হবে না, শুধু কাঠ দেখে নেবেন। আমি ওসব বুঝে না, বচন কাঠটা লাগাও। আগে ওই যে আলু অর্জুন, আলু অর্জুন, ও চুল কার কাছে কেটেছিল? আলু অর্জুন? ওই আলু অর্জুন। আলু অর্জুন পুষ্পারাজ ঝোঁকেঙ্গে নেই। এই ভাই আলু অর্জুন পুষ্পারাজ মানে? ওই আলু অর্জুন আমার কাছে কেটেছিল। তোমার কাছে? হ্যাঁ। ও তাই বুঝি। হ্যাঁ, দিয়ে নাচছিল না ওর বউটাকে, নায়িকাটাকে নিয়ে। মুখে ব্যথা গো। অত ভেঙে পড়লে হয়? তুমি যে
কথাটা দেখালে এই শ্বশুর বাড়ি যে যান একবার আপনার বউ মুখ কেটে মুখ হবে না ভাই। তাহলে ওই যে কেটে দাও তাহলে বছর কাট। শালা সারা জীবন বসে খাও, এ শালোকেও বসে খাওয়া ভাই। বসুন বসুন। তাহলে আপনার বচন কাঠ। হ্যাঁ, মাথায় উকুন টুকুন নাই তো? ভাই বোম্বে থাকে আমি আগে বোম্বে ছিলাম। বোম্বে না, বোম্বের উকুনটা একটু মোটাই হবে। লাগাও। হ্যাঁ হ্যাঁ ভালো। চুল কাটবেন তো? হ্যাঁ শুধু চুল? আরে এখন চুলটা কাটতো তারপর দেখছি। কাঁচি এত বড়? আগে আমার ছোটখাটো কারবার নাই। ওই কাঁচিতে কাটবে? হ্যাঁ, ধান কাটাও হয়, চুল কাটাও হয়, দরকার হলে গাছ কাটাও হয়, দরকার হলে আমরা গোড়া কেটে দেবো। ভাই আমি চুল কাটবো, এতে আমি চুল কাটবো না। ওরে বাবা রে, এই শালা কাঁচি, ও বাবা রে কি কাটছে? শালা সকালবেলা বনি খদ্দের কেমন কাটবেন? কি কাটবেন? বলি খদ্দের বলে তোমার অত বড় কাজ চুল কাটতে হবে? শুনুন মশাই, কি সকালবেলা বনি খদ্দের এই আর কি করেন না? আমি আর কি করছি? ঢুকে দেন যখন কাটতে হয়। আমি কাটবো না। কাটবো না। আমি কাটবো না। আমি কাটবো না। কেটে দেখুন, তারপর বলবেন। কেটে দেখুন। এইভাবে লইলে কেটে যাবে না। আমি কাটবো না, পালাবো আমি। আমি বিদ্যুৎ শালার লিগে আমার গরম ধরে গেল গো। ভাই ছেড়ে দাও ভাই, আমার ছেড়ে দাও, পায়ে ধরছি ভাই। এমনি এমনি কাটা হবে না তো। তোয়ালে লাগবে, পয়সা বেশি লাগবে। এ ভাই,
আমেরিকায়। বুশ কেটেছিল, দিয়ে ওর কুশ কেটে বেরিয়ে গিয়ে যা তা বলবেন না, এটা হচ্ছে তুয়ালি। একবারে খাপের খাপ, এইবার বুঝবি বাপ। হয়েছে? আরে ভাই কেটে রাখেন। আরে কতজন বাবু পালকে জিজ্ঞেস করে কি কাট দিস। কি হলো বড়দা? কানটা কেটে গেল। চুলের ভেতর বা কান আছে নাকি? হ্যাঁ, চুলের ভেতর কান আছে নাকি? তা আগে বলবেন তো যে আমার এখানে কান ভরা আছে। যা শালা কানটা বেশি যায় নাই, হাত ধুয়ে গিয়েছে। এই শালা সেলাইও নেবে না রে। দেখি চুলটা একবার মনে হয়েছে শালা ঘুম কাটা করতে হবে, চুলের গুঁড়া বটে বাবা। কাজ করুন, কাজ করুন, আমি এই মাথাটা কেটে দিচ্ছি, এইটা কেটে দিই, দিয়ে রেখে দিচ্ছি। আপনি বাজার করবেন, দিয়ে আমার মাথাটা নিয়ে বাই চলে আমি সেভ করে রেখে দেবো। মরিদান যাবেন কিন্তু মাথাটা তো সেভ হবে। এদিকেও কান আছে, শালা কান থেতু লেগে গেছে। দাড়ি কাটবে নাকি? জল দেবো না ক্রিম? তোমার এই সাবান ক্রিম এসব নাই? হ্যাঁ সাবান আছে তো, একটু পয়সা বেশি লাগবে। দেবো? হ্যাঁ দেবেন তো। মার্গো এ মার্গো লড়িবা তো মারিব, এর নাম মার্গো। হ্যাঁ এই তো বেরাস, এ বাংলা বেরাস, এ যেখানে সেখানে হয় নাই, লঘু জমিতে। পয়সা দেবেন, আপনি তো মাংনি নেবেন না, আমি তো কম দেবো না। না না আপনি তো কম দেবেন না, তখন বলবে ফের না দেয়।
বোতল বেশি লইলেন না। শালা মুখ দিয়ে ফের না বেরোচ্ছে, শালা মুখে দাঁড়াবে নাকি? কি হইল? নাক কেটে গেল। আপনার নাক যা বাড়তে লেগেছিল একটু কেটে গেলে ক্ষতি। শালা নাক বড় কত, শালা নাক বড় কত রে? নাকের চুল উমড়ি আপনার নাকে ঝোপ ঝোপ চুল হইয়া, তখন বলবে শালা পয়সা কম দেবো, নাকের চুল কোটা উমড়ি দি নাকি? শালা নাকের মাংস সহ্য দি, নাকের মাংস উমড়ি। পয়সা দেবেন, আমি কম মাল আনবো, কম মাল নেবো। আগে ফটকির রে চিমিনে ভাটায়, লাভপুরে ফুল্লুরা ভাটার আমার। এত মোটা মাল কেন বলেন দেখিনি? দু চারটে দাঁড়িয়ে এড়িয়েছিল, একবারে ঘষিয়ে তুলিয়ে দিই। এই যে ভিক্স 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 যে সেলুনে পাবেন, বোম্বে বোম্বে মাল পাবেন কোথা? পয়সা দেবো, পয়সা দেবেন আপনি, আমি কি মাংনি নেবো? আপনি কি মাংনি নেবো? এ হচ্ছে মেসেজ। পয়সা দিয়ে মাল নেবে তা দিটা লেবেন না তা আমি নিজেই ভাই তো আয়না নাই, আয়না থালাতে জল দেবো দিয়ে মুখ দেখিয়ে দেবো। আয়না নিতে
একটা কার্তুজ নেই, একটা খদ্দেরই দিন চালিয়ে দেবো, সারা জীবন বসিয়ে খা লে শালা খা। আগে ভাই দেন দুর্গা দুর্গা, না সামনে না মেলায় লাভ হবে বাবু। তাহলে ভাই ভাই সত্যি সেলুন বালা বটে তুমি। তবে হ্যাঁ ওই যে প্রথমে বলেছিলে যে একবার যে আসবে সে আর বাবার কালে আসবে না, আইবে ভালো সেলুন। তাহলে আসি ভাই, নমস্কার। দাদা শুন, আপনাদের বাড়ি থেকে থাকলে এই পয়সা পয়সা দেন। কিসের পয়সা? এই দাড়ি কাটা। এই কাকে বলছো ভদ্রলোকের ছেলে? আমি তোমার দাড়ি চুল কেটেছি? হ্যাঁ ফালতু কথা বলছো তুমি। আমি ভদ্রলোকের ছেলে, কার চুল দাড়ি কেটেছে? আমি পরামানিকের বাচ্চা। খুব সাবধান। এই সাবধান, আমি চুল দাড়ি কাটিনি। এইবার কাটা বইবে, এইবার কাটা বইবে। এবার হাতে যাইছিলাম হচ্ছিল না, এবার শাবল। এই তোমার পাছা দিয়ে যাবে। না না ভাই, আমি একটু তোমার সঙ্গে মজা করছিলাম। আমার মজা করার জায়গা যা। হ্যাঁ তাহলে কত হয়েছে বললে? আগে বলো কত, হিসাব করো। হিসাব সেলুন ভাড়া 50 টাকা। সেলুন ভাড়া 50 টাকা। 50? আপনি যা বিরক্ত করলেন না। না না বেঞ্চি ভাড়া 10 টাকা। 10 টাকা। কত হইল? 60 টাকা হইলো। 60 টাকা। কাঁচি ভাড়া 20 টাকা। শালা কাঁচি ভাড়া লাগবে নাকি? এই হ্যাঁ কাঁচি ভাড়া 20 টাকা, 90 টাকা হলো। 90 টাকা। খুর ভাড়া ওটাও লাগবে 100 টাকা। খুর ভাড়া 100? বাস 190। তাহলে কত হইলো? 190 হইলো। আর এই যে চামুটি ভাড়া ও 10 টাকা ধরলাম। বেশ, সব মিলিয়ে কত হয়েছে তাহলে? সব মিলিয়ে 500 টাকা। 500? আমি এক বাজাকে লোবো, সে আগে আইবে না। টেনশন করে কোনো ব্যাপার নাই, টাকা নগদ দিতে ভদ্রলোকের ছেলে। দিয়ে দেন। তাহলে আগে আসি তাহলে, বাই বাই। বাই 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 বাই। আবার যেন বাই বাই। কি হলো ভাই? বাই বাই। কি হলো? আবার টাকাটা দে ভাই। টাকা দিইনি। এই শালো খেয়াল নাই। খুর বার করবো না না, আমি টাকা ধরো তুমি টাকা। চেনা চেনা লাগছে। লাগবে জি, টাকা দেওয়ার সময় কতজন না চিনবে। এই না, তোমাকে কিন্তু চেনা চেনা লাগছে। শালা টাকা দেবার ভাই এখন কি নাচে না লাগে। হ্যাঁ হ্যাঁ ভালো আছো? চিনতে পেরেছো? টাকাটা দাও। এই আর টাকা দিচ্ছি, টাকাতে কি আছে? টাকা মানুষ আসতে আসছি যেতে আছে, টাকার জন্য আমি বিদেশে ছিলাম, টাকা রোজগার করে বহুত টাকা এনেছি। অত লেকচার শুনতে আমরা টাকাটা দাও। আরে ভাই পরিচয় হয়ে যাক। কিরকম? তুমি আমায় চিনতে পারছো? তুমি আমি চিনতে পারছো? তোমার নাম কি বলো তো? আমার নাম কি নাম? আমার নাম টাকা দাও। দেবো দেবো। তোমার নাম কি নাম বলো তো? আমার নাম টাকাটা দাও। ঠিক কথা বলো। দিচ্ছি দিচ্ছি। আমার নাম হচ্ছে ক্ষুদিরাম। আরে ক্ষুদিরাম, আরে ক্ষুদো শালা পাকা বৈদ্য। টাকা দেবার ভাই ক্ষুদো। টাকা দিচ্ছি। ক্ষুদিরাম তুই আমার চিনতে পারলি না ভাই? আরে এই হয় কি বন্ধু? ছি 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 ছি। তোকে ছেলেবেলা দুজনে মিলে কত একসঙ্গে হেসেছি, খেলেছি। সেই পায়খানা করতে গিয়ে বিড়ি খেতাম, তোর বাবা মারতো, আমার বাবা মারতো, স্কুলে যেতাম না, মনে পড়ছে না? আমি সেই গুরুপদ। আরে গুরুপদ, টাকাটা দে ভাই। টাকা দিছি রে ভাই, টাকা দেবো। টাকা না দিয়ে ভাই গুরুপদ হরিপদ যে হবে টাকাটা দে ভাই। খুঁজো ক্ষুদিরাম, টাকাটা দে। আমার চিনতে পারছি না কে? আমি তো সেই গুরুপদ। আরে সেই ছেলেবেলা দুজন মিলে একসঙ্গে হাসতে হাসতে খেলতে খেলতে সেই যে খড়ে পালি করে বিড়ি খেতাম, তোর বাবা ধরে মারলো, আমার বাবা ধরে মারলো, স্কুলে গেলাম না, মনে নাই? আরে আমি বোম্বে চলে গেলাম তোকে ফেলে দিয়ে। আরে গুজো না কে হবে? আরে গুজো, তুই আমার গুরু পদ্ম হয়ে গেছি। আরে খুঁজো, তুই ক্ষুদিরাম হয়ে গেলি। কিরকম হইল? এই তো বলো
আমি এই জন্য বলে ভদ্রলোকের ছেলের সঙ্গে মেলামেশা করতে হয়। আমি চুল ফুল কেটেছি, ছোট লোক। আমি চুল ফুল কেটেছি, হাতটা দিলে কেমন হবে? এবার পাটা দিলাম, পাটা পরিষ্কার আছে। হাই তারপরে তাহলে বল, গুরুপদর সঙ্গে বন্ধুত্ব তোর? হ্যাঁ ভাই, আমি তোর বন্ধু, তুই আমার বন্ধু। হ্যাঁ। কেমন আছিস ক্ষুদিরাম? আর ভাই কেমন থাকবে? কেন, কি হলো ভাই? টাকাটা দিলে ভালো হয়। আরে টাকা দেবো না, টাকা ধর। হ্যাঁ 500 টাকা তো? হ্যাঁ। না, আচ্ছা তো তোর বাড়ির তোর মা বাবা সব ভালো আছে তো? মা বাবা মরে গেছে রে। মরে গেছে? ভাই একটা বিয়ে করেছিলাম। হ্যাঁ আমি তো জানি, তোর বিয়ে তো আমি দিয়েছিলাম, সে আমি বন্ধু গিয়েছিলাম বরযাত্রী। তো সে বউটা কেমন আছে বল, বউটা কেমন আছে বল? রাক্ষসরে মেয়ে বিয়ে করে রে। কেন, কি হয়েছে? রাক্ষসরে মেয়ে আমার বিয়ে করে। আরে হলোটা কি বলবি তো? সে আর বলতে পারবো না। না না, কি হয়েছে বল। হাই, বিয়ের পরে অষ্টমঙ্গলায় হ্যাঁ আমি তো পরামানিকে ছেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলাম শ্বশুর বাড়ি গেলি খালি হাতে। আমার শাশুড়ি তো খুব মেজাজ খারাপ। এই খাইলাতে পারে তো মিষ্টি ফিষ্টি নিয়ে যায়নি? আর বলিস না, শাশুড়ি বারে বারে বিকির বিকির করছে। হ্যাঁ আমার বউকে তো কাছে আসতে দিচ্ছে না। বেশ। সন্ধ্যেবেলাতে হ্যাঁ। আমার শাশুড়ি আমার বউর নাইটিটা পরে দাঁড়িয়ে আছে। এই মরেছে। আরে ভাই, তোর শাশুড়ি একটা বুড়ি মানুষ, তোর বউর নাইটি পরে না, দাঁড়িয়ে আছে? আমার শাশুড়িটা আমার বউটাই 1 বছরের ছোট বড়। এক বছর আর নয়, 1 বছর। ওই রকমই বটে। না না, আমার 19 বছর। হ্যাঁ, এইবার হ্যাঁ। আমি মনে করেছি কি মনে করলি? নাইটি পরে আছে তো তুই সন্ধ্যাবেলা বাড়ি ঢুকলে তো আমি মনে করেছি শাশুড়িকে? সে আর বলতে পারছি না। না না, বল বল। শাশুড়ি কল তলাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি এমনি করে কল টিপ। ওই নাইটি পরে। মনে কর তুই শাশুড়ি, আমি জামাই, তুই কলটাতে আর একটা চাপা কল দিচ্ছে। আর আমার শাশুড়ি কি করলো তো শাশুড়ি শেষকালে? পরাম করে খুঁজে হ্যাঁ হ্যাঁ বলছে, হারে বৈতু, হ্যাঁ, তোকে হ্যাঁ বৈতু, মামাসি জ্ঞান নাই। তোকে বলছে? আমাকে বলছে। তারপর আমি বললাম, আমি ছুরি। আম ছুঁড়ে দেবো, আই এম সরি। বলছে, দাঁড়া তোকে ছুরি। শেষকালে আমাকে মেরে তো 12টা বাজিয়ে দেবে। শাশুড়ি ভদ্র বটে, হ্যাঁ। ডগ দিকে ধরে গোড়া দিকে বসিয়ে দিই। ভাই তারপর আজ 12 বছর হইল শ্বশুর বাড়ি ত্যাগ। চলে রে। আর দেখতে পারলাম না ভাই। কিন্তু হ্যাঁ ভাই, কিন্তু তোর বন্ধু আছে, তুই নাই ভুল করেই ফেলেছিস। তোর শাশুড়ি তোকে বাড়ি থেকে ঝাঁটা মেরে তাড়িয়ে দিল, আর নীরবে সহ্য করলি তুই। ভাই তোর এই বন্ধু যদি থাকতো সহ্য করতে হতো না। আমি যখন বোম্বে থেকে এসেছি, আরে বদলা নেবো, বদলা। সিগারেট খা, বুদ্ধি বের কর। টাকা কত নিবি? টাকা জানি কি? নে, সিগারেট খা। না, আগে বুদ্ধিটা বের করে আমি, পরে খাবি নে। কি বুদ্ধি বার করবি ভাই? আচ্ছা ভাই কেস করবি? কেস নয়, পার্টির লোক বদলা নেওয়ার জন্য আমি তো তুই আর আমি দুজন মিলে একসঙ্গে তোর শ্বশুর বাড়ি যাবো। আমি এক্ষুনি যাবো, তোকে সঙ্গে করে নিয়ে তোর শ্বশুর বাড়ি ঢুকিয়ে দেবো। তোর বউকে যদি তোর সঙ্গে না এনে দিতে পারি, তাই মিছেই আমি তোর বন্ধু। বল সত্যি? আমার রাগে কাগজ সত্যি কথা। এনে দিবি? এনে দেবো। তুই আমার বাবার কাজ করলি রে। বন্ধু বান্ধব ওসব বলে। ওরে ভাই, হ্যাঁ হ্যাঁ বল। সিগারেট খা। সারা জীবনে যা ইনকাম তোকে দেবো। হ্যাঁ, পরে খাবি, পরে খাবি। কি বাবা ঠেকাইছিস না কেন তুই? আরে সিগারেট তো খেলেই হবে, হ্যাঁ। কিন্তু যা বলেছি আমার ব্যাগে 1 ব্যাগ টাকা আছে। জানি কি? চাকরি করে টাকা ব্যাগে করে নিয়ে এসেছি। 10 কেজি মিষ্টি কিনবো, নিয়ে যাবো 10 কেজি। না, 10 কেজিতে হবে না। সামনে না দোকানগুলো সব তুলে দিয়েছ, দিয়ে শ্বশুর বাড়িতে বসাবো, ভাজাবো আর খাওয়াবো। তাহলে চল। চল। তাই নিয়ে যাবো একটা ময়রা, নিয়ে যাবো সঙ্গে করে, বলে মিষ্টি ভেজে দাও।
10 প্যাকেট সিগারেট কিনে নিয়ে আয়। 10 প্যাকেট সিগারেট। হ্যাঁ না 10 প্যাকেট হবে না, তবে এক লরি দিয়ে চ, একবারে রাক্ষস ধুমোতে ভরিয়ে দেবো। না এক প্যাকেট সিগারেট কিনবো, ঠোল খালি ঠোল। হ্যাঁ একটা খাবো, 5টা ঠোল ছিঁড়ে ফেলবো। দেখো বলবে না জামাইরা খেয়েছে বলে। সেলুন বন্ধ করে দে। সেলুন বন্ধ। তাহলে কোথায় যেত তো শ্বশুরের নাম দিলে কি ভাই মনে নাই? এই যে ভাই ধরবো। হ্যাঁ হ্যাঁ একবারে আকর্ষণ রাকেশ্বর না? হ্যাঁ তাহলে বাসে যাবি না ট্রেনে যাবি? বাসে ট্রেনে যাবো কেন? তবে এখান থেকে বাসে যাবো, লাভ বুড়ো ট্রেনে চাপবো, দিয়ে হেঁটে কঙ্কালি তলা, কঙ্কালি তলা থেকে নদী পেরিয়ে চলে যাবো। তাই হবে, চল চ। বন্ধু বন্ধু বল। সিগারেটটা দিলে পারতিস? হ্যাঁ সিগারেট খা, নে একটা খা। ওরে ভাই সিগারেট খেলে হবে, এখন খাওয়া যা, পরে খাওয়া দাওয়াই। সিগারেটটা পরেই খাবি। চ মিষ্টি নিবি তো? হ্যাঁ নেবো নেবো, তোকে বন্ধু হবি, তুই আমার বন্ধু আমি তোর বন্ধু, মিষ্টি নেবো না? চল চল। দোস্ত, তুই দোস্ত, তুই আমার দোস্ত আমি দোস্ত। হ্যাঁ बम्बई का आया मेरा दोस्त, আচ্ছা दोस्तों सलाम करो, করো। দিনে সাধু সাজো, আর রাতে রাতে বাবু পালের ঘরে ঢোকো। সারা শেষকাল মার খেয়ে পেটের চামড়া চলে যাবে, ও করলে হবে না। ও কইলে হবে না, আমার সাধু সেজে ভদ্রলোকের ছেলে ভদ্রলোক মারে চলবে, হবে। তাই বলবো इस शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों। এবার আমার আসবে শোনাবো তো আসবে ए दिल तुम्हारा प्यार हमारा है दोस्तों, इस शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों। বন্ধ কর। কেন? আমার বউ হইবে, ও ছোড়া কি বাজাইছি রে? ওটা আবার কি রে? শালা ওইখানে কি বাজাইছে? ঝুমু ঝুমি বলারে তোর উড়িয়া বাবা রে। শালা সাই দেখো জলের বোতলের মতো না, জলের বোতলই তো, জলের বোতল, জলের বোতল। দেখি বাবা, চল সবাইকে ফেলে দিস, চল চল। ऐ शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार हमारा है दोस्तों, ऐ शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार বাসে যাবে, এখানে নামলাম। বন্ধু এই গ্রামটা তো না, কিন্তু কোন গ্রামটা? আগে এই গ্রামটা না পাশের গ্রাম? আরে এই তো লাঙ্গল গা। তাহলে আর কত দূর? এই নাঙ্গল গায়ে নামলাম, নামলাম, এবার খানিকটা হাঁটবো, খানিকটা হাঁটবো, এই মাঠটা পেরিয়ে মাঠ পেরিয়ে গিয়ে বাঁদিকে বাঁদিকে একটা পুকুর পাবো। ও পুকুর, তারপর ওই পুকুরের মাঝে নেমে গেলাম। কি জলে জল নাই তো? ও না, এবার পুকুরে মাছ দিয়ে চলে যাবো পার, বাঁদিকে ঘুরি ডান দিকে, ডান দিকে 6 পা বেচিয়ে আবার পিছিয়ে আসতে হবে। এটা কুকুর লাগলে বেচেই যাবো না, আর নারী না খেয়ে। তারপর হ্যাঁ চল চল। ভাই হ্যাঁ বন্ধু, এই তো সামনে চলে এসছে, মাঠটা পেরোতে হবে। চলে বন্ধু তল পেটটা কেমন কুনকুন করছে রে। ধরেছি দোকানে মিষ্টি খেলি, হ্যাঁ। আবার বাসে ওইখানে বাস স্ট্যান্ডে ঘুগনি খেলি, তারপর চানাচুর দিয়ে মুড়ি খেলি, চপ খেলি, পেঁয়াজি খেলি, ওই তো পেটের গোলমাল। হ্যাঁ বন্ধু, হ্যাঁ মনে হয় জামা সাই। জাম্মা সাই না আমার সাই। হ্যাঁ আমার ওষুধ করে ট্যাবলেট খাই দেবো, ভালো হয়ে যাবে। চল চল মেরে। ভাই এ বন্ধু, কি ব্যাপার? এ বন্ধু, এ বন্ধু, আরে কি হলো বলবি তো? বন্ধু
হাওয়া লিক করছে। হাওয়া লিক করছে তাহলে কি মনে হচ্ছে হয়ে যাবে। বন্ধু হে বন্ধু, এ শালা বাদাম খাওয়া ভুল হয়ে গেল রে। বলো খাই না বন্ধু। তাহলে এবার কি করবি বল দেখি? এ বন্ধু মনে হচ্ছে বেরিয়ে যাবে। সর্বনাশ। এ বন্ধু সর্বনাশ। এ বন্ধু পায়খানা করে আসতে হবে কিন্তু এখানে জল নাই, কোথায় জল নাই, তাই জল নাই, পায়খানা করবি কি? ছুঁচতে দিচ্ছে, ছুঁচতে হবে তো পায়খানা, জল নাই তো কোথাও। দুবু ঘাস নাই। ঘাস কে হবে? ওই ঘাসেই তো দূরে 60 টাকা এখন। তাই করা যে সামনে সামনে জঙ্গলে জঙ্গলে বসে পড়, ওইখানে ব্যবস্থা করি। জঙ্গলে বেঁচে দিই পাতা, ওই তো দূরে লোবো পর্যন্ত ফুলিয়ে যাবে। হ্যাঁ বন্ধু আমার পেছু রাখছে। খুদিরাম কে না ওই যে কাপড় পরে শ্বশুর বাড়ি যাবি আর ওই কাপড় পায়খানা গেলে হবে এখন। ছি 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 রে হাগা ছি 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 রে হাগা ছি ছি ছি। এমন সময় শ্বশুর বাড়ি যাবো, কোন সময় চাবলি ছি 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 রে হাগা ছি রে হাগা। আর হইল না, বেরিয়ে গেল, বেরিয়ে গেল। আমি ধরছি ওরে বাবা রে, বন্ধু হাত দে, বেরিয়ে গেল। ওইখানে নয়, গল্লিতে গল্লিটাই হাত দে, ধরছি চেপে হাত দে। হ্যাঁ ধরছি। ওরে পাতলা জল বেরিয়েছে রে, চেপে ধর। আমারে ছি ছি রে হাগা ছি। কি ভাই শোন, তোর শ্বশুরের নামটা বলে যা। তোর শ্বশুরের নামটা কি আমার মনে নাই? শ্বশুরের নাম হরেন পরামানিক। হরেন পরামানিক। হরেন পরামানিক তোর শ্বশুরের নাম। তোর বউর নামটা কি? বউর নামটা বউর নামটা কি বলে? খুদিরাম তোর বউর নামটা কি? বন্দনা পরামানিক। বন্দনা চন্দনা। ওইরকম হবে, চন্দনা পরামানিক। এই সিগারেট নে, সিগারেট। ওইখানে লাইট ধরে নিবি, যা চলে যা। লাইট চলে। তাহলে শ্বশুরের নাম হরেন আর বউর নাম চন্দনা। শালা ডালা নাই তো? একটা শালা আছে না? না নাই। আর শালার গোষ্ঠী বিচ্ছে যা। বন্ধু বন্ধু আমি দাঁড়াচ্ছি এখানে। ভালো করে দাঁড়াই, আমি যাবার পড়াই কুদিয়ে চলে একবারে পড়াই এমন দা দেবো পর্যন্ত ফাটিয়ে দেবো। যা চলে যা। শালা খুঁজ সেলুনে আমার ভালোই ব্যবস্থা তুমি করে দেবো, সম্পূর্ণ আছে। খড়ের ব্রাশ, সাবান দিয়ে ভূত করে দিয়েছো আমাকে, ধুলো পাউডার, নাক কেটেছো, কান কেটেছো, সব কেটেছো আমার। এইবার তোমার শ্বশুরের নাম হরেন পরামানিক আর বউর নাম চন্দনা। এখন আমি জামাই সেজে ওই বাড়িতে ঢুকবো। ওরা জামাই ভেবে আমাকে খাতির জন্য করবে, সেই ছোট্টবেলায় বিয়ে হয়েছে মনেও নাই শালাদের। আর এ শালা যদি ঢোকে, শালাকে চাকর সাজিয়ে রেখে দেবো, তবে আমার নাম গুরুপদ। পায়খানা যা আরাম, বেটার বিয়ে এত আনন্দ হবে না। নতুন বিয়ে করে দেখিস রে পায়খানা যা আনন্দ, বাবরে বাবরে। বন্ধু যা দিলাম একবারে 5 কেজি 6 কেজি হবে। হ্যাঁ গো, টাটকা মাল তো হবে না কেন? খেচুড়ি খাইছিলাম হর হর মোমের, খেচুড়ি বেরিয়ে গেল আজকে। আমার বন্ধু, হ্যাঁ বন্ধু, বন্ধু
আমার বন্ধুক রেখে যা। শালা মানুষ না ফইউ রে, এই শালা জঙ্গলে কি খাচ্ছে? আমার বন্ধু কই? হ্যাঁ চলে গে যা যা। শালা আমার কাপড় চোপড় নিয়ে পালিয়ে গেল তো। আমি আমি আমার শ্বশুর বাড়ি কি করে যাবো রে? বন্ধু বন্ধু পয়সা নিয়ে আমি বন্ধু বসবো, আমার সব নিয়ে পালিয়ে গেল। ওগো বন্ধু, তাহলে এই অবস্থায় শ্বশুরবাড়ি যাই কি করে? সন্ধ্যেবেলায় ঢুকবো, সন্ধ্যেবেলায় ঢুকলে কেউ বুঝ দেখতে পাবে না। ওরে বাবা রে, রাক্ষসরে মেলা বাঁশের বন আছে, সে বাঁশের বনে বসে থাক। সন্ধ্যে লাগবার পুক করে জামাই বেরিয়ে পড়বে। ওগো সাধুই আমায়, ওরে বন্ধুই আমায় করেছে চদু। আমার কাপড় লিয়ে পা লাইলো জানের বধু। ওগো বধুই আমায় করেছে চদু। বন্ধু সেজে এসেছিলে, আমায় ল্যাংটো করে চলে গেলে। ও বন্ধু সেজে এসেছিলে, আমায় ল্যাংটো করে চলে গেলে। আমি শেষে খাবো কোচোরা। শ্বশুরবাড়ি যাবো কি করে? না শ্বশুরবাড়ি যাবো কি করে? আরে বন্ধু রে, বন্ধু কাজটা ঠিক করলি না। যাই দেখি আস্তে আস্তে যাই, গিয়ে বউ তো আমাকে চিনতে পারবে। 12 বছরের ব্যাপার যদি না চিনতে পারে, যা হয় হবে। ঢুকে গেত। আগে চুল ছিল ঝাঁকুমাকু, এখন চুল নাই।